বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ হলেই তার নিজ জেলা ফেনীতে নেমে আসে শোকের স্তব্ধতা। বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন, খালেদা জিয়ার মৃত্যুর শূন্যতা কোনোভাবেই পূরণ হবে না। তার রুহের মাগফিরাত কামনায় ৭ দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি। অন্যদিকে তাদের প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শামিল হতে মঙ্গলবার বিকেল থেকেই ফেনী থেকে ঢাকামুখী হাজারো নেতাকর্মী অশ্রুসিক্ত যাত্রা শুরু করেছেন। এর আক্তার মাগফিরাত কামনা করি, ওনারে যেন আল্লাহ বেহেশতে-বাসী করে। সারা বিশ্বের মুসলমান আজ তার জন্য খুব করতেছে, আফসোস করতেছে যে আমরা বাংলাদেশের ৩ টাইমের প্রধানমন্ত্রী হিসেবে যে হারাইলাম, তার মতো নেত্রী আমরা আর পাবো না। বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার বলেন, শুধু ওনার মৃত্যুর সংবাদ শুনে আমরা আল্লাহর কাছে দুয়া তুলে মুনাজাত করি, আল্লাহ তুমি আমার বোনকে, আমাদের নেত্রীকে তুমি বেহেশত দান করো। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন, একজন একনিষ্ঠ নেত্রীকে হারালো দেশ, যার হৃদয়ে জুড়ে ছিল বাংলাদেশ ও দেশের মানুষ। তিনি শুধু একজন দেশনেত্রী ছিলেন না, তিনি ছিলেন মানুষের আপনজন। এমন উদার দৃঢ়চেতা নেতা আর জন্মাবে কিনা আল্লাহ জানেন। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বাংলাদেশ বেতারকে বলেন, প্লাস মানুষ আমরা ঢাকা পৌঁছে গেছি ইনশাল্লাহ। আমাদের আরো লোকজন যারা অন্তর্ভুক্ত আছে ইনশাল্লাহ ওরা এসেও জানাজা পাবে। আর আমাদের কর্মসূচি হলো জাতীয় কর্মসূচি যেটা দেওয়া হয়েছে, ওই কর্মসূচিগুলোই আপাতত আমাদের ফেনী জেলাতে চলবে ইনশাল্লাহ। আর আমরা মোটামুটি সকল নেতা কর্মী সমর্থক অধিকাংশই ঢাকার পথে এখন। 40,000 নেতাকর্মী জানাজায় অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। ইতিমধ্যে অনেকে ঢাকায় পৌঁছে গেছেন। বেগম খালেদা জিয়া চলে গেলেও প্যাসিবাদ ও আগ্রাসন বিরোধী রাজনীতির যে শিক্ষা ও আদর্শ তিনি রেখে গেছেন, তা ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।